শুক্রবার বেলা দুপুর 2:25 জুমার নামাজের পর গণসংযোগ শেষে রিকশায় বাসায় ফিরছিলেন শরীফ ওসমান বিন হাদি। বিজয়নগরের বক্সকালভার্ট রোডে আসতেই হঠাৎ আতাতীয়র গুলিতে এভাবে গুলিবিদ্ধ হন তিনি। এটি স্বাভাবিক কোনো ঘটনা নয়, বরং পরিকল্পিত কিলিং মিশন। আর এই মিশনের প্রথম টার্গেটই ছিল হাদি। এমনই একটি ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে নির্ভরযোগ্য সূত্রে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। শুধু শরীফ ওসমান বিন হাদি নয়, বরং এই মিশনের পরের টার্গেটে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরও কয়েকজন জুলাই সংগঠক। এই কিলিং মিশনের তথ্য আগে থেকেই জানত সরকার, যদিও সরকারের পক্ষ থেকে বডিগার্ড বা নিরাপত্তা রক্ষী নেওয়ার কথা বলা হয়েছিল। সেপ্টেম্বরে যুক্তরাজ্য প্রবাসী জনৈক এক আইনজীবী সূত্রে এ সংক্রান্ত তথ্য যথাসময়ে সরকারের গোয়েন্দা সংস্থা সহ উচ্চ পর্যায়ের কাছেও পৌঁছে দেওয়া হয়। এমনকি খোদ ওসমান হাদি সহ ওই 3 জুলাই যোদ্ধা নিজেরাই হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীলদের নজরে আনেন। এছাড়া পৃথকভাবে যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী নিজেও সংশ্লিষ্টদের সঙ্গে এই বিষয়টি নিয়ে কয়েক দফায় আলোচনা করেন। সূত্র জানায়, হত্যার হুমকির বিষয়টি নিয়ে ওই আইনজীবী সরকারের সংশ্লিষ্টদের কাছ থেকে তার কাছে আসা বিশ্বাসযোগ্য তথ্যপাত্র তুলে ধরেন। এ সময় তিনি তথ্য প্রাপ্তির সুনির্দিষ্ট সূত্রেরও উল্লেখ করেছেন। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, পেশাগত কাজে বিশ্বের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ সিকিউরিটি এজেন্সির সঙ্গে যুক্ত থাকার তার হাতে স্পর্শকাতর এসব তথ্য এসেছে। দ্রুততম সময়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে বিপদ আসন্ন বলেও সতর্ক করেছেন তিনি। এই প্রসঙ্গ জানতে চাইলে ব্যারিস্টার ফুয়াদ বলেন, অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে এমন হামলার তথ্য পেয়ে আমরা সরকারকে জানিয়েছিলাম, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া এসব ক্ষেত্রে শুধু ব্যক্তিগতভাবে নিরাপত্তা বাড়িয়ে তেমন কোনো ফল আসে না, কারণ বিদ্যমান বাস্তবতায় পুলিশের নিরাপত্তা নিয়ে তৃণমূল পর্যায়ে রাজনীতি করাও সম্ভব নয়। এসব উন্নত দেশগুলোতে চলে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সরকারকে বারবার বলেছি, নির্বাচনের আগে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযান চালাতে হবে। বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ছাড়া সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব নয়। সূত্র জানায়, ওসমান হাদি, ব্যারিস্টার ফুয়াদ এবং হাসনাত আব্দুল্লাহ জুলাই সংগঠকদের উপর হামলার বিষয়ে তথ্য পেয়ে যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী দ্রুততম সময় ঢাকায় আসেন। তিনি সেপ্টেম্বরে এই বিষয়ে হাসনাত আব্দুল্লাহ ও ওসমান হাদি এবং ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে বৈঠক করেন। তার কাছ থেকে বিস্তারিত তথ্য জানার পর সংশ্লিষ্টদের কয়েকজন সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেন। তারা এই বিষয়ে তাদের উদ্বেগের কথা জানান। এ সময় সরকারের তরফ থেকে তাদের বডিগার্ড বা ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নেওয়ার কথা বলা হলেও কিন্তু মাঠের রাজনীতি এবং কর্মীদের সঙ্গে দূরত্বের কথা বিবেচনায় নিয়ে নিরাপত্তা রক্ষী নিয়ে চলাফেরার প্রস্তাবে তারা রাজি হননি। হামলা বিষয়ে সুনির্দিষ্ট আগাম তথ্য জানানো যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। হাদির উপর হামলায় বিদেশে অবস্থানরত সন্ত্রাসীদের হাত থাকতে পারে। এই ঘটনার সঙ্গে জড়িত হিসেবে ফিলিপ ওরফে গারো ফিলিপ নামে এক ভাড়াটে কিলারের নাম পাওয়া যায়। রহমতুল্লাহ, রূপালী বাংলাদেশ, ঢাকা।